আজকের এই ভিডিওটা যদি তোমরা দেখো, আমি তোমাকে কথা দিচ্ছি তোমার চান্স পাওয়ার পসিবিলিটিও বেশ কয়েক গুণ বেড়ে যাবে। আসসালামু আলাইকুম প্রিয় ভর্তি যোদ্ধারা, তোমরা শেষ মুহূর্তে এসে অনেকেই হতাশ হয়ে গেছো। তোমরা ভাবতেছো তোমার দ্বারা সম্ভব না, তোমাদের মনে হচ্ছে আমার আসলে এবারেও চান্স হবে না। তোমরা অনেকগুলো ভার্সিটিতে পরীক্ষা দিছো, এখন পর্যন্ত কোথাও চান্স পাও নাই, তাই তোমার এখনও মনে হচ্ছে যে না, আমার গুচ্ছেও চান্স হবে না। ভাইয়া, আজকে আমি তোমাদের জাস্ট মানসিক সাপোর্ট দিতে আসছি যে না, তোমার দ্বারাও চান্স পাওয়া সম্ভব। আজকের এই ভিডিওটা যদি তোমরা দেখো, আমি তোমাকে কথা দিচ্ছি তোমার আত্মবিশ্বাস, তোমার নিজের প্রতি যে আস্থা, এইটা কয়েক গুণ বেড়ে যাবে। আমি তোমাকে প্রমিস করতেছি, তোমার চান্স পাওয়ার পসিবিলিটিও বেশ কয়েক গুণ বেড়ে যাবে। তো ভাইয়েরা, শুরুতে আমি তোমাদের বলবো, দেখো, তোমাদের যাদের শেষ ভরসা হচ্ছে গুচ্ছ ভর্তি পরীক্ষা, তাদের উদ্দেশ্যে প্রথমেই যে কথাটা বলবো, ভাইয়া তুমি বিগত যতগুলো ইউনিভার্সিটিতে পরীক্ষা দিছো তার টোটাল সিট সংখ্যা যদি তুমি যোগ করো, তাহলে যে সিট সংখ্যা হয় তার থেকেও বেশি সিট সংখ্যা কিন্তু এই গুচ্ছ ভর্তি পরীক্ষায় এর ভিতরে আছে আর কি। মানে তুমি সাপোজ ঢাকা ইউনিভার্সিটিতে পরীক্ষা দিয়েছো, চান্স পাও নাই। তুমি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে পরীক্ষা দিয়েছো, চান্স পাও নাই। তুমি রাজশাহী ইউনিভার্সিটিতে পরীক্ষা দিয়েছো, চান্স পাও নাই। তুমি ইত্যাদি ইত্যাদি অনেকগুলো ইউনিভার্সিটিতে পরীক্ষা দিয়েছো, কোথাও চান্স পাও নাই। আমি ধরে নিচ্ছি যে এই টোটাল যে কটা ইউনিভার্সিটি নিজেদের মতো করে পরীক্ষা নেয়, আলাদাভাবে পরীক্ষা নেয়, তাদের সিট সংখ্যা সাপোজ এ ইউনিটের জন্য 3000 বা 4000-এর মতো আমি ধরলাম, বা 5000-ও ধরতে পারো তুমি। এই হচ্ছে এগুলোর সিট সংখ্যা। এবার আসি গুচ্ছের ক্ষেত্রে। তো গুচ্ছে তোমার এই ইউনিটে যারা আসো তাদের জন্য কিন্তু মোটামুটি 10,000-এর মতো সিট আছে, ঠিক আছে? 10,000-এর মতো সিট আছে। তুমি যদি 13-14 হাজারের মধ্যে থাকো সিরিয়ালে, তাহলে কিন্তু তুমি চান্স পেতে পারো। তাহলে কিসের এত ভয় ভাই বলো? তুমি এতগুলো ইউনিভার্সিটিতে ব্যর্থ হইছো, বেশ ভালো কথা, ব্যর্থ হইছো, কিন্তু তুমি মনে রাখবা এই জায়গায় যেই সিট সংখ্যা ছিল তার থেকে বেশি সিট তো ভাই গুচ্ছের ভর্তি পরীক্ষার মধ্যে আছে। তাহলে কেন তোমার মনে হচ্ছে যে না, এইটাই আমার শেষ, এইটা আমার হবে না? এটা কেন মনে হবে তোমার? এখন দেখো, তোমার গুচ্ছের ভিতরে যতগুলো ইউনিভার্সিটি পরীক্ষা, মানে যতগুলো ইউনিভার্সিটি আছে, সাপোজ তোমার 15টা ইউনিভার্সিটি আছে বা 18টা ইউনিভার্সিটি আছে, তাহলে ওই 18টা ইউনিভার্সিটি যদি আলাদা আলাদাভাবে পরীক্ষা নিত, তাহলে কি তুমি মানে হতাশ হইতে এতটা? না, এত হতাশ কিন্তু তুমি আসলে হইতে না। কেন হইতে না এত হতাশ? কারণ তুমি জানো তোমার কোথাও না কোথাও অবশ্যই চান্স হবে। এটা তুমি আসলে ধরে নিতে ওই সময়। এখনও তুমি একটু ধরে নাও যে গুচ্ছের ভিতরে আমার 15টা সাপোজ ইউনিভার্সিটি আছে, আমি 15টা ইউনিভার্সিটিতে পরীক্ষা দিতেছি, আমি একটা ইউনিভার্সিটিতে পরীক্ষা দিতেছি না। আমার 15টা ইউনিভার্সিটিতে পরীক্ষা যেহেতু আমি দিতেছি, আমার ওখানে সিট সংখ্যা হিউজ আছে, আমি জাস্ট একটু ঠান্ডা মাথায় এই কয়টা দিন রিভিশনটা দিলেই আমি চান্স পাবো। এত হতাশ হওয়ার কিচ্ছু নেই। তারপরে আরেকটা কথা বলি, দেখো, তোমার পরীক্ষা হবে 100 মার্কে। 100 মার্কে পরীক্ষা হবে, তোমার 4টা সাবজেক্টে টোটাল 100 মার্ক। তো এই 4টা সাবজেক্ট, ফিজিক্স, কেমিস্ট্রি, হায়ার ম্যাথ, আর কি, আর হচ্ছে ভাইয়া তোমার বায়োলজি। এই হচ্ছে 4টা সাবজেক্ট। কেউ যদি চায় তার 4th সাবজেক্ট যাই থাকুক না কেন, সে বায়োলজির পরিবর্তেও বাংলা অথবা ইংরেজি দেখাইতে পারবে, সে ম্যাথের পরিবর্তেও বাংলা অথবা ইংরেজি দেখাইতে পারবে। আবারও বলি, কেউ যদি চায় সে বাংলা অথবা ইংরেজি এই দুইটার মধ্যে যে কোনো একটা দাগাইতে পারবে, হয় বায়োলজির পরিবর্তে, না হয় ম্যাথের পরিবর্তে। তার 4th সাবজেক্ট যাই হোক না কেন, সে মেইন সাবজেক্ট যদি তার ম্যাথ হয়, তার পরিবর্তেও সে বাংলা দাগাইতে পারবে বা ইংরেজি দাগাইতে পারবে। তো দেখো, ভালো একটা সুযোগ কিন্তু তোমার আছে। ম্যাথ যদি কঠিন লাগে তোমার কাছে, তোমার 4th সাবজেক্ট যদি ম্যাথ নাও হয়ে থাকে, তোমার যদি মেইন সাবজেক্টও ম্যাথ হয়ে থাকে, তারপরেও তো ভাইয়া তুমি ম্যাথের পরিবর্তে বাংলা অথবা ইংরেজি দাগাইতে পারবা। এটা অনেকেই জানো না, অনেকে কনফিউশনের ভিতরে ছিলা। যারা আমার ভিডিও আগে কখনো দেখো নাই, তারা অনেকেই এই কনফিউশনের মধ্যে ছিলা, কিন্তু আমার ভিডিও যারা নিয়মিত দেখো, আমি আশা করি তারা এই বিষয়টা জানো। তো তোমার টোটাল 100 মার্কের পরীক্ষা হবে। তো তুমি ফিজিক্স, কেমিস্ট্রি, তারপর কি আছে, ম্যাথ, বায়োলজি আর কি, তারপর বাংলা, ইংলিশ। দেখো, এর ভিতর থেকে তুমি যে কোনো 4টা দাগাবা। ফিজিক্স, কেমিস্ট্রি ম্যান্ডেটরি তোমার দাগাইতেই হবে, আর ম্যাথ আর বায়োলজির মধ্যে যে কোনো একটা দাগাইতে হবে, বা তুমি চাইলে দুইটাই দেখাইতে পারবা। তো আমি একটা জিনিস ধরলাম যে একটা স্টুডেন্ট, ওর অবস্থা খুব একটা ভালো না, ও ফিজিক্স কেমিস্ট্রি তো বাধ্যতামূলক দাগাইতেই হবে, আর ও বায়োলজিটা দাগাবে, আর এই ম্যাথ না দাগাইয়া ও দাগাবে কি এখানে বাংলা। তো তোমার
পরীক্ষা কত মার্কে হবে? তোমার পরীক্ষা হবে 100 মার্কে। তুমি এই কেমিস্ট্রি, এই বায়োলজি, তারপর এই বাংলা, এই 3টে সাবজেক্টে যদি এই কয়টা দিন একটু গুরুত্ব দাও ভাইয়া, বিশ্বাস করো এই 3টে সাবজেক্টে 75-এর ভিতরে তোমার মোটামুটি 40-এর মতো তুমি তুলতে পারবা। তুমি এই 3টে সাবজেক্ট, কেমিস্ট্রি, বায়োলজি আর হচ্ছে বাংলা, এই 3টে সাবজেক্ট যদি একটু ভালোভাবে পড়ো তুমি ইজিলি 40 তুলতে পারবা। বুঝছে? চান্স পাওয়ার জন্য 40 অনেক বছরের জন্য যথেষ্ট। যেমন গত বছরে, আগের বছর কিন্তু 38 মার্ক দিয়ে চান্স হয়েছিল 23-24 সেশনে। তো কাটমার্কটা আসলে এক্স্যাক্টলি কত ওইটা আসলে ওইভাবে বলা যায় না। তুমি যদি মোটামুটি 45-এর মতো তুলতে পারো তাহলে তোমার চান্স নিশ্চিত। তোমার কি 100-তে 100 পাওয়া লাগতেছে ভাইয়া? 100-তে 100 কিন্তু পাওয়া লাগতেছে না। তাহলে তুমি কেন কমপ্লেক্স করতেছো? তুমি সাপোজ তোমার প্রিপারেশন আছে 30%, তো তোমার চান্স পাওয়ার জন্য কি 100% মার্ক দরকার? তোমার চান্স পাওয়ার জন্য দরকার 40 থেকে 45% মার্ক। তো তোমার 30% প্রিপারেশন আছে, তুমি বাকি 15%, বাকি 10-15% প্রিপারেশন কি সামনের 10 দিনে তুমি নিতে পারবা না? অবশ্যই ভাইয়ে পারবা। জাস্ট নিজের ভিতরে আত্মবিশ্বাস রাখো, নিজের ভিতরের ওই ইচ্ছাটাকে, নিজের ভিতরের স্বপ্নটাকে একদম তুমি নষ্ট করে ফেলো না। তোমার দ্বারা সম্ভব। আমি তোমাকে একদম লজিক্যালি বুঝিয়ে দিছি যে কিভাবে তোমার দ্বারা সম্ভব। এখনও যদি তুমি নিজের ভিতরে হীনমন্যতায় ভোগো যে না আমার দ্বারা আসলে সম্ভব না, আমি তোমাকে আবারও মনে করাই দিচ্ছি যে তুমি এত দিন যাবত যতগুলো ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিছো তার টোটাল সিট সংখ্যার থেকেও গুচ্ছের সিট সংখ্যা বেশি। তুমি ভাই অবশ্যই পাবলিকিয়ান হবা। জাস্ট লেগে থাকো এই কয়টা দিন, হাল ছেড়ে দিও না। তুমি জানো না যে তোমার আরেকটু ইফোর্ট দিলেই চান্সটা হয়ে যাবে। তুমি এখন চান্স পাওয়ার একদম শীর্ষবিন্দুতে আসো, যে আরেকটু হাঁটলেই তুমি একদম এভারেস্টটা জয় করতে পারবা। তুমি এতদিন তো প্রিপারেশন নিয়ে আসছো, শেষ মুহূর্তে হেরে গেলে তো হবে না। স্বপ্নটাকে বাঁচিয়ে রাখতে হবে, ইনশাল্লাহ স্বপ্ন জয় তোমারই হবে। আজকের ভিডিও এই পর্যন্তই। নেক্সট ভিডিও কোন টপিকে চাও অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। আর তোমরা অনেকে ভাবতে পারো যে ভাই একই টপিকে ভিডিও আপলোড করতেছে। ভাই এই কথাগুলো আমি বারবার এই কারণে বলতেছি কারণ এইগুলোই হচ্ছে ধ্রুব সত্য কথা। আর নতুন নতুন অডিয়েন্সের কাছে এই কথাগুলো যায়, আর যারা আগে দেখছো তারা বারবার দেখো এই কারণে, কারণ আমি তোমাদেরকে রিকল করাই দিচ্ছি, মনে করাই দিতেছি তোমাদের এই ব্যাপারটা। তোমরা তো হতাশ হয়ে যাও। এই আমার ভিডিওটা দেখছো, ধুমাইয়ে তোমরা 2-1 দিন পড়বা, আমি জানি অনেকে পড়বা, তারপর আবার ডিমোটিভেট হয়ে যাবা। তখন আমার আরেকটা ভিডিও তোমার যদি সামনে যায় অবশ্যই তুমি তখন আবার মোটিভেটেড হবা, তোমার ভিতরে ইচ্ছাটা আরও বুস্ট হবে।